হ্যালো ইউটিউব। আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমারের ভেতরে কেন শব্দ হয়। হয়তো খেয়াল করেছেন বড় ট্রান্সফরমারের পাশে যদি কখনো গিয়ে থাকেন এরকম শব্দ শুনতে পারবেন। এরকম একটা শব্দ, কন্টিনিউয়াস শব্দ কেন হয়, সবার মনে কোশ্চেন। ছোট একটা মেমোরি দিয়ে ডিসকাশনটা শুরু করি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জয়মনিরহাটে যদি গিয়ে থাকেন, সেখানে একটা ছোট সাব স্টেশন আছে। আমরা খুবই ছোটবেলায় যখন ক্লাস 3 কিংবা 4-এ পড়ি তখন এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের গ্রামের এক আপুর বিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিয়ের বাড়ি থেকে বের হয়ে আমরা গ্রামটা ঘুরতে বের হয়েছিলাম এবং ওই সাব স্টেশনের পাশে গিয়ে আমরা থমকে দাঁড়াই, কেন সাউন্ড আসতেছে। কারণ আমাদের গ্রামের কোনো সাব স্টেশন ছিল না, আমরা জানতামও না যে জিনিসটা কি। বাট দেখি যে ইলেকট্রিক লাইনের কেবল এসে ঢুকেছে এবং বের হয়ে গেছে এসে, তো বুঝলাম যে এটা ইলেকট্রিসিটির সাথে সংযুক্ত। সামনে লেখা আছে যে কঙ্কাল, এরকম কঙ্কালের দেয়া আছে এবং লেখা বিপজ্জনক, কাছে যাবেন না। বাট আমাদের মধ্যে সাহসী এক ছেলে, সে আগেও এরকম সাব স্টেশন দেখেছে। তো সে দেখা গেল যে ওই চারদিকে জিআই পাইপ দিয়ে ঘেরা, তার দিয়ে ঘেরা ছিল, ওই জালটা গিয়ে এরকম ধরেছে। আমরা তো সব ভয়ে অস্থির, দৌড়াদৌড়ি অবস্থা যে এখনই মনে হয় বাস্ট হবে বা আমাদের এই বন্ধু মারা যাবে। এনিওয়ে, তো আমরা সেই শব্দ ওখানে গিয়ে যখন শুনলাম, ছোটবেলায় ক্লাস 3-4-এ পড়ি, অনেকে অনেক ধরনের থিওরি দিল কৌতূহলবশত, কিংবা ছোটবেলায় হয়তো একজনের উপর আরেকজনের আধিপত্য, এই সেই ব্যাপারগুলো তখনও ছিল, কম্পিটিশনের ব্যাপারগুলো। তো দেখা গেলো যে কেউ এটার এক্সপ্লেনেশন দিল এরকম যে এরকম তারের মধ্য দিয়ে যখন আসে, কারেন্ট আসে। কারেন্ট সম্পর্কে তখন তেমন আইডিয়া নাই, বাট আমরা মনে করতাম যে কারেন্টের ভেতর দিয়ে আলোগুলা লাইটের মধ্যে আসে, তারের ভেতর দিয়ে আলোগুলা লাইটের ভেতরে আসে। সো ওই লাইটগুলা আসে ওর ভেতরে এসে ওখানে জমা হয়, জমা হইলে ওখানে জিনিসগুলো গরম হয়, গরম হইলে অনেক ধরনের শব্দ হয়। এটা এক ধরনের থিওরি। আবার অনেকের এরকম থিওরি ছিল যে ওর ভেতরে এরকম আছে, বাতাস, মানে বাতাস থাকে, ওই বাতাস দিয়ে করা হয়। কারেন্ট যখন আসে তখন কারেন্ট গুলাকে ঠান্ডা করা হয়, তারপরে আরেক জায়গায় গরম করা হয়, গরম করে তারপরে কারেন্ট গুলাকে পাঠানো হয়, ওইখান থেকেই পাঠায়। তো আমার মনে আছে আমি সেই ছোটবেলায় একটা থিওরি দিয়েছিলাম ওইখানে। ওই সময় আমি বলেছিলাম যে এরকম তারের ভেতর দিয়ে এরকম তেল আসে, তেল এসে এর ভেতরে জমা থাকে, জমা হওয়ার পরে আবার এই তেলগুলাই হচ্ছে তারের ভেতর দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়। যাওয়ার পরে ওইখানে ওই লাইটের ভেতরে তেলটা ঢুকলে ওইখানে তেলটা কোনোভাবে আগুন জ্বলে, তেলটা আগুন জ্বলে তখন লাইট জ্বলে, আর এর ভেতরে তেল থাকে। তো ছোটবেলা সেই ফানি এক্সপ্লেনেশন আজকে অনেকটা মানে নিজেকে মানে এটাকে কি বলে, বাংলা ভাষায় একটা শব্দ আছে, এই নয় আমি ভুলে গেছি। যা কিছু হোক, মানে ফিলিংসটা বেশ মজা ছিল। তো লেটস স্টার্ট। আলোচনার সুবিধার্থে আমি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কে নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ফেজ মানে হচ্ছে দুটা কয়েল থাকে, একটা প্রাইমারিতে একটা সেকেন্ডারিতে কয়েল থাকে। 3 ফেজ হলে সেক্ষেত্রে 3টা কয়েল থাকে, সিঙ্গেল ফেজে 2টা কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমার গঠনটা একটু বোঝা দরকার। ট্রান্সফরমার ভিতরে আসলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি আপনি খুলেন তাহলে যেটা দেখতে পারবেন এরকম, আমি একদম বেসিক যেটা ডায়াগ্রাম সেরকম টাকাচ্ছি। একটা লোহার একটা পাবেন, লোহার একটা এরকম 4 পাবেন। এখানে হচ্ছে কয়েল পাবেন অনেকগুলো, এখানে আরেকটা কয়েল পাবেন। এই হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভিতরে কাহিনী। অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার সেম কোর, এটাকে বলে এই যে লোহার যে মানে যার মধ্যে কয়েলটা পেঁচানো থাকে, এটাকে বলে হচ্ছে কোর, আর কয়েল হচ্ছে তো কয়েলই। অনেক সময় হচ্ছে এরকম থাকে। পল্লী বিদ্যুতের যে ট্রান্সফরমার গুলো আছে, মানে কলসির মতো, কলসি বা বালতির মতো বোলের উপর লাগানো থাকে, এটা দেখা যাচ্ছে না, এরকম করে দিলাম। সেগুলো যদি খুলেন তাহলে এরকম একটা কোর পাবেন, যার মধ্যে হচ্ছে প্রথমে একটা কয়েল পেঁচানো হয়, এই কয়েলটার উপর আবার আরেকটা কয়েল পেঁচানো হয়।
একটা প্রাইমারি কয়েল আর একটাকে বলে সেকেন্ডারি কয়েল। এটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনাটা বুঝতে একটু কঠিন হবে, সো আমি এটা নিয়ে শুরু করি। দেখুন, ইলেকট্রিসিটি বা কারেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এবং এই কয়েলটা হচ্ছে ক্লোজড কয়েল হতে হবে, মানে বন্ধ কয়েল হতে হবে, মানে ওপেন হলে হবে না, ক্লোজড কয়েল হতে হবে। যখন কারেন্ট ফ্লো হবে তখন এর মধ্যে হচ্ছে ম্যাগনেট বা চুম্বক তৈরি হবে। একদম সহজভাবে বলতেছি, কারণ আমার ভিডিওগুলোর উদ্দেশ্য যারা আসলে জানে তাদেরকে বোঝানোর জন্য নয়, উদ্দেশ্য হচ্ছে যারা একদমই জানেন না, ইভেন লেখাপড়াও জানেন না, বাট একটা জিনিস সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য। সো আমি একদম সহজ কিছু ভাষা ব্যবহার করব। কারো যদি এগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ কমেন্টিং করেছে তাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আই উইল হ্যাপি টু গিভ ইউ আনসার। যখন আপনি হচ্ছে এরকম কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত করবেন এবং ওর পাশে বা ওর ভেতরে যদি একটা লোহা ঢোকায় দেন, মানে লোহা কেন, মানে ম্যাগনেটিক বা চুম্বক যে জিনিসগুলোকে আকর্ষণ করে সেরকম জিনিসকে যদি ঢোকায় দেন, তখন কি হবে, এই লোহাটা চুম্বকে পরিণত হবে। পার্মানেন্ট চুম্বক না, মানে সরি, একদম চূড়ান্ত পার্মানেন্টের বাংলা কি, স্থায়ী চুম্বক না। যখন আপনি কারেন্ট প্রবাহটা বন্ধ করে দিবেন তখন আবার ওই চুম্বকটা ভ্যানিশ হয়ে যাবে। সো যখন এই মনে করেন কারেন্ট ফ্লো হইতেছে, এর ভিতরে কারেন্ট ঢুকলো, ঢুকে ঘুরে চলে গেল, আর এর ভিতরে কি, এটাকে এই কয়েলটা কি করেছে, লোহার চারিদিকে পেঁচানো হয়েছে, তার কারণে কি হয়েছে, একটা চুম্বক তৈরি হয়েছে। এখানে ধরেন মনে করেন চুম্বকের কি থাকে, দুইটা দিক থাকে, একটা হচ্ছে নর্থ মানে উত্তর মেরু থাকে, একটা দক্ষিণ মেরু থাকে। এদিকে মনে করেন নর্থ হয়েছে, এদিকে সাউথ হয়েছে। আমি একটু দ্রুত বলবো, কারণ হচ্ছে আস্তে করে বলতে গেলে সময় অনেক, ভিডিও বড় হয়ে যায়। আপনাদের যদি দ্রুত বললে বুঝতে একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পুনরায় দেখবেন, রিপিট করবেন, স্লোলি একটা একটা করে বুঝে তারপরে পরের অংশে যাবেন, পজ করবেন, এভাবে দেখবেন। সো যখন মনে করেন যে কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে, তখন এটা হচ্ছে মানে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা নিয়ম, যে যখন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং ওর ভিতরে যদি কোনো লোহা থাকে বা হচ্ছে অন্য কোনো চুম্বক যে জিনিসগুলোকে আকর্ষণ করে সেই জিনিসগুলো থাকে, তাহলে ওই জিনিসটা চুম্বকে পরিণত হবে, ঠিক বলে তড়িৎ চুম্বক। এটা একটি অস্থায়ী চুম্বক। সো মনে করেন এদিকে চুম্বক তৈরি হলে কি হবে, একদিকে উত্তর মেরু মানে নর্থ, একদিকে দক্ষিণ মেরু মানে সাউথ তৈরি হবে। এটা মনে করেন হলো। এখন আমরা বিদ্যুতের যে ট্রান্সফরমার গুলা দেখি, সেখানে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎটা সবসময় একই দিকে ফ্লো হয় না। যদি কোন এক সময় এদিকে ফ্লো হয়, তারপরের সময় গিয়ে উল্টা দিকে ফ্লো হয়। সেটা কিরকম, মনে করেন যে এই মুহূর্তে কারেন্টটা চলতেছে এদিক থেকে এদিকে, তারপরের মুহূর্তে কারেন্টটা এদিক থেকে এদিকে উল্টা দিকে ফ্লো হবে। সেই মুহূর্তটা কতটুকু সেটাও ক্যালকুলেশন আছে, 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড পর, প্রত্যেক 0.02 সেকেন্ড পর কারেন্টের দিকটা পরিবর্তন হয়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, 0.02 সেকেন্ড পরে উল্টা দিকে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বিদ্যুতের যে দিক পরিবর্তন হয়। যেহেতু এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্টের দিক পরিবর্তন হয়, সেটা হচ্ছে সেকেন্ডে 50 বার, 1 সেকেন্ডে 50 বার, 50 বার হয়, 50 বার দিক পরিবর্তন, মানে 1 সেকেন্ডে কারেন্ট একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এরকম করতে থাকবে। এখন এই কারেন্টের যে দিক আছে, সেই দিকের সাথে এই যে চুম্বকটা তৈরি হচ্ছে সেটারও উত্তর মেরু দক্ষিণ মেরু সম্পর্ক আছে। যখন কারেন্টটা ঢুকবে কয়েলের ভেতরে, লিখতেছে না কেন, আরে বুঝাবো কেন, জাস্ট এ সেকেন্ড। ওকে, সো 1 সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন যদি করে, সেক্ষেত্রে কারেন্ট যদি ঢোকে, তাহলে যে দিক দিয়ে ঢুকবে সেদিকে নর্থ পোল তৈরি হবে, এন তৈরি হবে।
হ্যাঁ, এখন কারেন্ট যদি বের হয় তাহলে কি হবে, এই নর্থ পোলের জায়গায় সাউথ পোল তৈরি হবে। কারণ কারেন্ট যদি বের হয় তাহলে কিন্তু কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, উল্টা দিক দিয়ে ঢুকতেছে। যেদিক দিয়ে ঢুকবে সেদিকে তখন নর্থ পোল তৈরি হবে। এখন সেকেন্ডে যদি 50 বার করে এবং নর্থ সাউথ করতে থাকে তাহলে কি হবে, এটা হচ্ছে একটা স্টিল শুধু একটা স্টিল না, এটা হচ্ছে পাতলা পাতলা অনেকগুলো স্টিল একসাথে একটা জোড়া লাগায়, এরকম বইয়ের পাতাগুলো আছে না। জাস্ট এ সেকেন্ড, এই যে আমার ডায়েরিটা আছে, এই ডায়েরিতে যেমন অনেকগুলা পাতা মিলে এরকম একটা বই। এই বইটাকে যদি আমি এখানে কাটে মাঝখানে অংশটা ফেলাই দিয়ে দুদিকে কি হবে, একটা করে এরকম ইয়া হবে লম্বা লম্বা, সেখানে কয়েল পেঁচানো হয়েছে। তো এরকম পাতলা পাতলা লোহার শিট, স্টিল শিট, মেইনলি স্টিলের শিটকে একটার সাথে একটা বসায় এরকম লোহার এরকম স্ট্যান্ড তৈরি হয়, সেখানে হচ্ছে কয়েল পেঁচানো হয়। তো যখন আপনার প্রত্যেক সেকেন্ডে 50 বার, একবার এখানে উপরে মনে করেন নর্থ হলো, নিচে একবার সাউথ হলো, তারপরে উপরে আবার নর্থ হলো, নিচে আবার সাউথ হলো, এরকম করতে থাকে, তাহলে কি হবে, চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ এরকম ইয়া করবে, ঘটনা ঘটবে। এখন বাইরে যে ইটা আছে, বাইরে যে ট্রান্সফরমারের যে শেলটা আছে, সেটাও কিন্তু লোহার তৈরি বা স্টিলের তৈরি। যখন আপনার এখানে নর্থ তৈরি হলো, তখন সে এই বাইরের শেলের সাথে তার কিছুটা হলো আকর্ষণ একটা শক্তি কাজ করে, যদিও দূরে থাকে, বাট কিছুটা হলো আকর্ষণ শক্তি কাজ করে, যে কারণে সেই বাইরের শেলটার দিকে একটু জাস্ট হয়তোবা লেস দেন 1 মাইক্রোমিটার অর হোয়াট এভার, সে একটু ওইদিকে যায়। আবার তার পরে 0.02 সেকেন্ডে সে একটু উল্টা দিকে যায়। এর ফলে কি হয়, প্রত্যেক সেকেন্ডে সে 50 বার সেই কোডটা একবার উপর দিকে একবার নিচে করতে থাকে। একটা সিটের সাথে একটা সিটের ঘষা খায়। এই যে ঘষাটা খাচ্ছে, এই ঘষা থেকেই মূলত শব্দের উৎপত্তি। আর এটাই আলটিমেটলি এই যে সাউন্ড, যেটা হিসিং নয়েজ বা হামিং নয়েজ অনেক ক্ষেত্রে বলা হয়, এরকম করতে থাকে, এটা হচ্ছে মূল রিজন। এটাকে আরো ডিপলি বুঝতে চাইলে আপনাদেরকে ম্যাগনেটের বা চুম্বকের যে ডাইপোল থিওরি সে পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে ভিডিও আরো হয়তো বা 8-10 মিনিট বড় হয়ে যাবে, আমি সে পর্যন্ত যেতে যাচ্ছি না। আশা করি যে এটুকুতেই আপনাদের অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে কেন সাউন্ডটা হয়, কোনো তেলের কারণে না, কিংবা কোনো ফ্যান কিংবা পানি হোয়াট এভার কোনো কিছুর কারণে না। এটা হচ্ছে বিদ্যুৎ এবং চুম্বকের একটা প্রাকৃতিক সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়মের কারণে। সো ধন্যবাদ। নেক্সটের আরো টেকনোলজিক্যাল রহস্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।